সবচেয়ে বড় যে ঘাটা এখানে, এটা অনেক বড় ঘাড়, প্রচন্ড রকম দুর্গন্ধ আসতেছে এখানে। এখন মোটামুটি এতটুক এতটুক ফোলা আছে, মানে খুব বেশি ফোলা নাই আলহামদুলিল্লাহ। এটা মোটামুটি একটা ভালো লক্ষণ আর কি, মানে সুস্থ হওয়ার একটা লক্ষণ হতে পারে এটা। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি যখন কার্বোফেন গ্রুপের যখন ঔষধ ব্যবহার করবেন, অবশ্যই বায়োগার্ড অথবা জাইমোভেট এই ধরনের পাউডার গুলা অবশ্যই খাওয়াবেন। আসসালামু আলাইকুম। আমাদের গত এক ভিডিওতে আপনাদেরকে এই বাছুরটা সম্পর্কে আপডেট দেওয়া হয়েছিল। দুর্ভাগ্যবশত ফেসবুকের গাইডলাইন ভঙ্গ হয়ে যাওয়ার কারণে বাধ্য হয়ে আমাদেরকে ভিডিওটা ডিলিট করতে হয়েছে। বিশেষ করে এই যে বাছুরটার যে ক্ষতগুলা ছিল, এই যে ক্ষতগুলা খুব ক্লোজ ক্যামেরায় কাছে থেকে দেখানো হয়েছিল, তো এটা একটা ভীতিকর জিনিস, যার কারণে ফেসবুকে মানে আমাদের ভিডিওটাতে ইস্যু করছিল, ওই জন্য আমরা ভিডিওটা ডিলিট করে দিছি। তো পুনরায় আজকে আবার ভিডিওটা দিচ্ছি। আমাদের এই বাছুরটার কি কি সমস্যা হচ্ছে সেটা একটু আপনাদের আগে বলি। এই যে দেখতেছেন সিনাটা বাছুরের, আমাদের এই বাছুরটার গলকম্বলটা মোটামুটি কয়েকদিন আগে এত বড় ফুলে গেছিল। এই গলকম্বলের ওজনে ও মাথা আর কি উঠাইতে পারতো না, মানে সবসময় ফ্লোরে মাথা এভাবে দিয়ে থাকতো, মানে উঠাইতে পারতো না। এখন মোটামুটি আমি পাশে আমাদের পূর্বের যে গলকম্বলের যে ফোলা ভাবটা ছিল, ওইটা আমি পাশে ক্লিপটা দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে। এখন মোটামুটি এতটুক এতটুক ফোলা আছে, মানে খুব বেশি ফোলা নাই আলহামদুলিল্লাহ। এটা মোটামুটি একটা ভালো লক্ষণ আর কি, মানে সুস্থ হওয়ার একটা লক্ষণ হতে পারে এটা। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে এই যে ঘাগুলা, এই যে এখানে একটা ঘা, এখানে একটা ঘা, এখানে একটা ঘা, এই ঘাগুলা মোটামুটি এই 2-3 দিনে অনেকটাই সেরে গেছে। তারপরে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে এখানে একটা ঘা ছিল, এই ঘাটাও মোটামুটি অনেক বড় ছিল, এটাও মোটামুটি সেরে গেছে। সবচেয়ে বড় যে ঘাটা এখানে, এটা অনেক বড় ঘাড়, প্রচন্ড রকম দুর্গন্ধ আসতেছে এখানে। বিশেষ করে আমি দিনে 2 থেকে 3 বারের মতো এটারে ড্রেসিং করে দিচ্ছি, ঔষধ লাগাই দিচ্ছি। যখন ঔষধ লাগাই দিচ্ছি তখন মাস্ক পরে কাজ করতে হচ্ছে, মানে খুবই সমস্যা হচ্ছে, মানে কাজ করা যাচ্ছে না, মানে এত পরিমাণ দুর্গন্ধ। তো আমরা প্রথমে করি কি, এই যে আমার হাতে নেভানল পাউডার দেখতেছেন, এই নেভানল পাউডার অথবা আপনারা চাইলে সালফাভেট নামের একটা পাউডার পাওয়া যায়, ওইটাও ব্যবহার করতে পারেন। আমরা প্রথমে এই নেভানল পাউডারটা লাগাই দেই। লাগাই দেওয়ার পর এই যে আমার হাতে দেখতেছেন এই যে গজ কাপড়, এই গজের কাপড়গুলা দিয়ে ব্যান্ডেজ করে দেই। এটা এটা এইভাবে পুরাটাই ব্যান্ডেজ করে দিই, মানে এইভাবে পুরাটাই ব্যান্ডেজ করে দিই। ব্যান্ডেজ করে দেওয়ার পর এ মানে ব্যান্ডেজ করে দিলেও একটু পর আসে ওই দাঁত দিয়ে ওইটা ব্যান্ডেজটা টানাটানি করে। হ্যাঁ, সেজন্য এই যে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে এটা হচ্ছে ফুটবল খেলার অ্যাংলেট, মানে পায়ে পরে, এটার অন্য কোনো নাম হতে পারে, আমি জানি না সঠিক নামটা। তো এটা পায়ে পরে, হ্যাঁ। তো এটা আমি এই যে পা দিয়ে ঢুকাই এইভাবে এটা লাগাই দেই। এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এটা যদি লাগাই দেন দীর্ঘক্ষণ রাখা যাবে না, কারণ এর ভিতরে তো বাতাস ঢুকবে না, আর বাতাস না ঢুকলে ওই জায়গাটা ঘেমে যায়, আরো মানে ঘাটা মানে খারাপ হয়ে যাবে, মানে একটা স্যাঁতস্যাঁতে ভাব হয়ে যাবে। আমাদের পূর্বের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে আমাদের এই বাছুরটার হজম শক্তি একেবারেই দুর্বল হয়ে গেছিল, কিন্তু বর্তমানে আলহামদুলিল্লাহ এই যে দেখেন মোটামুটি একটু ঠিকের মধ্যে আসছে। এর পিছনে কারণটা বলি। পূর্বে আমরা যেটা দিতাম সেটা হচ্ছে যে হজম শক্তি বৃদ্ধির জন্য যেটা আমরা খাওয়াতাম সেটা হচ্ছে জাইমোভেট। আমাদের উপজেলা প্রাণী সম্পদ ঊর্ধ্বতম কর্মকর্তার পরামর্শ অনুযায়ী আমরা জাইমোভেটের পরিবর্তে বর্তমানে আমরা বায়োগার্ড ব্যবহার করতেছি। সকালে হাফ প্যাকেট, আবার বিকেলে হাফ প্যাকেট আমরা বায়োগার্ড ব্যবহার করতেছি, জাইমোভেট বাদ দিয়ে দিছি। আর পূর্বের ভিডিওতে আপনাদেরকে বলা হয়েছিল যে আমরা ব্যথার জন্য প্যারাসিটামল ট্যাবলেট দিচ্ছিলাম, কিন্তু বর্তমানে আমরা কার্বোফেন গ্রুপের যে একটা ট্যাবলেট আছে, এই ট্যাবলেটটা আমরা ব্যবহার করতেছি। এটা প্রতি 70 কেজি ওজনের জন্য একটা বোলাস দিতে হয়। আর এর পাশাপাশি আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে এই যে ইউরিনেক্স সিরাপ, এটা আপনার কিডনির জন্য মূলত কাজ করে। শরীরে যখন ইউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি হয়ে যায় তখন শরীরের বিভিন্ন জায়গাতে পানি জমা হয়, আর পানি জমা হওয়ার কারণে পুরা শরীর ফুলে যায়। আর মূলত ইউরিক অ্যাসিডের মানে এই ফোলা ভাবটা কমানোর জন্যই আমরা ইউরিনেক্স এই সিরাপটা ব্যবহার করতেছি। এটার প্রয়োগ বিধি সম্পর্কে একটু বলি। এটা আমরা 7 ml করে আমাদের এই বাছুরটাকে দিয়ে দিচ্ছি দিনে একবার। এর পাশাপাশি আমরা এই যে জিঙ্ক বি খাওয়াচ্ছি, জিঙ্ক বি দিনে একবার করে খাওয়াচ্ছি 10 ml করে। এখন আমি আমাদের এই বাছুরটাকে বায়োগার্ডটা খাওয়াই দিব ইনশাল্লাহ। আমরা আমাদের এই বাছুরটাকে এই বায়োগার্ডটা খাওয়াই দিচ্ছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি যখন কার্বোফেন গ্রুপের যখন ঔষধ ব্যবহার করবেন অবশ্যই বায়োগার্ড অথবা জাইমোভেট এই ধরনের পাউডারগুলো অবশ্যই খাওয়াবেন। অনেক সময় পেটে যায় মানে গ্যাস্ট্রিকের করে সমস্যা করে। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন দ্রুতই আমাদের বাছুরটাকে সুস্থতা দান করে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।